প্রায় ৫ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার বিষয়টিকে একটি কৌশলগত ও কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, এই যুদ্ধে জড়াতে না চাইলেও শেষ পর্যন্ত আমিরাত আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আনোয়ার গারগাশ বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফল। এর মাধ্যমে আমিরাত নিজেকে বড় আঞ্চলিক যুদ্ধে সরাসরি জড়ানো থেকে রক্ষা করতে পেরেছে। তিনি বলেন, আমরা এমন এক যুদ্ধে জয়ী হয়েছি যেটা আমরা এড়াতে চেয়েছিলাম। আমরা আমাদের সার্বভৌমত্ব, সম্মান এবং অর্জনগুলো রক্ষা করেছি। তার বক্তব্য অনুযায়ী আবুধাবি মনে করছে তারা শুধু নিজেদের নিরাপত্তাই বজায় রাখেনি, বরং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে তাদের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। গারগাশের মতে, এই সংকটের সময় আমিরাত খুব হিসাব করে পররাষ্ট্রনীতি চালিয়েছে। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গেও যোগাযোগের পথ খোলা রেখেছে। এর ফলে তারা সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বাঁচতে পেরেছে এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরতে পেরেছে।